আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? মূল বিষয়ে চলে যাই। ভয়েস কাকে বলে? ভয়েস মানে বাচ্য। তাহলে ভয়েস কাকে বলে? সাবজেক্ট কখনো নিজে কাজ করে, কখনো নিজে কাজ করে না, কিন্তু অবজেক্টের কাজ সাবজেক্টের উপর আরোপিত হয়। এমনি ভাবে ভার্ব এর রূপের যে পরিবর্তন হয় তাকে ভয়েস বলে। অর্থাৎ কখনো সাবজেক্ট নিজে কাজ করবে আর কখনো নিজে করবে না, কিন্তু অবজেক্টের কাজটা তার উপরে সে আরোপিত হবে। এইভাবে যখন আরোপিত হবে তখন ভার্বের একটা পরিবর্তন হয়, আর সেই পরিবর্তনটা কি বলা হয়? ভয়েস। যেমন আই ইট রাইস, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আমি যদি বলি রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এবার চলেন, ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার। ইহা দুই প্রকার। যেমন অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। নাম্বার 2 প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। তাহলে আমরা জানলাম ভয়েস কয় প্রকার। ভয়েস হচ্ছে দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে আমরা সংজ্ঞাটা জেনে নিই। অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। সাবজেক্ট যখন নিজে কাজ করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। যেমন I read the story, he reads the book, I make a garden. এখানে যে তিনটি বাক্য লিখলাম, আই রিড দ্য স্টোরি, হি রিডস দ্য বুক, আই মেক এ গার্ডেন, এই তিনটাই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা জানবো প্যাসিভ ভয়েস কি। ভয়েস সাবজেক্ট নিজে কাজ করে না, সাবজেক্ট নিজে কাজ করে না, কিন্তু অবজেক্টের কাজ, অবজেক্টের কাজ সাবজেক্টের উপর আরোপিত হয়, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। প্যাসিভ ভয়েস বলে। অর্থাৎ সাবজেক্ট নিজে কাজ করবে না, কিন্তু অবজেক্টের কাজটা সাবজেক্টের উপরে সে কি করবে? আরোপিত হবে, তখন সেটা হবে প্যাসিভ ভয়েস। যেমন ম্যাঙ্গো ইজ ইটেন বাই মি, দ্য স্টোরি ইজ written by him। এই দুটো বাক্য হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। ভয়েস করার নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়, এবং প্যাসিভ ভয়েসের অবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়। নাম্বার 2 সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা কি হয়? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। নাম্বার 3 সাবজেক্ট এর ফর
সর্বদা অক্সিলারি ভার্ব বসে, সর্বদা অক্সিলারি ভার্ব বসে, সর্বদা অক্সিলারি ভার্ব বসে। 4 নম্বর, অক্সিলারি ভার্বের পর, অক্সিলিয়ারি ভার্ব এর পর, অক্সিলারি ভার্বের পর সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। অক্সিলারি ভার্বের পর সর্বদা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। নাম্বার 5, বাই যুগে অবজেক্ট হয়, এছাড়াও এট উইথ টু ইত্যাদি যুগেও অবজেক্ট হতে পারে। তাহলে আমরা কি জানলাম? আমরা জানলাম যে বাই যুগে অবজেক্ট হয়, এছাড়াও এট উইথ টু ইত্যাদি যুগে অবজেক্ট হতে পারে। এবার আমরা জানবো সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম গুলো কি কি হবে। যেরকম সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, আই যদি হয় তাহলে দিবেন কি মি, উই আস, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম, ইট থাকলে ইট, ইউ থাকলে ইউ। অর্থাৎ আই থাকলে মি, উই থাকলে আস, হি থাকলে হিম, শি থাকলে হার, ইট থাকলে ইট, ইউ থাকলে ইউ হবে। অর্থাৎ অবজেক্টিভ ফর্মগুলো দেওয়া হলো। এবার আসে আমরা জানবো বিভিন্ন টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম, বিভিন্ন টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়ম আমরা এখন জানবো। তাহলে আমরা টেন্স তো জানি, ভয়েস করতে হলে আপনাদের আগে টেন্স জানতে হবে। টেন্স হচ্ছে 12টি, সেই 12টি টেন্স সম্পর্কে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। তাহলে এবার চলেন আমরা বিভিন্ন টেন্সের প্যাসিভ ভয়েস করার নিয়মটা লিখে নিই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা জানলাম ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা 12টা টেন্সের নাম জানলাম। এবার আমরা দেখব 12টা টেন্স যখন আমরা ভয়েস করব তখন অক্সিলিয়ারি ভার্ব কি হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হবে এম, ইজ, আর। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে এম, ইজ, আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে এম, ইজ, আর প্লাস বিং, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন, বিং। এবার আসেন আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হবে ওয়াজ, ওয়ার। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে হবে ওয়াজ, ওয়ার প্লাস বিং, বিং। আমরা এবার জানি ফার্স্ট পারফেক্ট টেন্সে কি হ্যাড, বিন। আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হলো হ্যাড, বিন, বিং, হ্যাড বিন, বিং। আর ফিউচার ইনডিফিনিট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হবে shall oblique will be, shall oblique will be। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের
অক্সিলারি ভার্ব হবে shall oblique will plus be being ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হবে ফিউচার পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে shall oblique will plus have been ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে shall oblique will plus have been being তাহলে আমরা 12টা টেন্সের অক্সিলারি ভার্ব জানতে পারলাম। এবার আসেন আমরা কয়েকটা উদাহরণ দিই, তাহলে সহজে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি এখানে লিখি আই রাইট এ স্টোরি। আমি লিখলাম কি আই রাইট এ স্টোরি। এই বাক্যটা কোন টেন্স? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিভাবে চিনবো? সাবজেক্টের পরে মূল ভার্ব, এরপরে অবজেক্ট। তাহলে আমরা বলছিলাম অ্যাকটিভ ভয়েসের অবজেক্ট কি হয়? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্ট কি? এ স্টোরি। তাহলে আমি প্যাসিভ ভয়েসে কি লিখবো? এ স্টোরি। বাক্যটা কি বলছিলাম? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি বলছি? এম ইজ am। তাহলে এ স্টোরির সাথে কি বসে? ইজ। এ স্টোরি ইজ। এরপর বলছি কি অক্সিলারি ভার্বের পর মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয়। তাহলে মূল ভার্ব হচ্ছে রাইট, রাইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিটেন বাই। এখানে দেখেন অ্যাকটিভ ভয়েসের সাবজেক্ট কি? আই, আর প্যাসিভ ভয়েসে কি হবে? অবজেক্ট হবে মি। তাহলে এ স্টোরি ইজ রিটেন বাই মি। এরপরে আসেন হি ইজ ডুইং দ্য সাম। বাক্যটা কোন টেন্স? বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্টের পরে এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? দি সাম। তাহলে আমি কি করব? প্যাসিভ ভয়েসে লিখব কি? দি সাম। আমরা নেমে কি বলছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে দি সামের সাথে কি হবে? ইজ বিং। মূল ভার্ব কোনটা? মূল ভার্ব হচ্ছে ডো। ডোর ফার্স্ট পার্টিসিপল কি? ডান। এরপরে কি হবে? বাই। এখানে দেখেন হি হচ্ছে সাবজেক্ট, এই হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? হিম। বাই হিম। I have broken the glass. I have broken the glass। এই বাক্যটা কোন টেন্স? এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমি কিভাবে চিনলাম? সাবজেক্টের উপরে হ্যাভ আছে। আমরা জানি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখানে অবজেক্ট হচ্ছে কি? দি গ্লাস। তাহলে আমি প্যাসিভ করব, লিখব দি গ্লাস। এবার আসেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব কি প্যাসিভ ভয়েসের? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে দি গ্লাসের সাথে আমি বসাবো কি? হ্যাজ বিন। এবার আসেন ব্রোকেন। এই ব্রোকেনটাই ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমি লিখলাম ব্রোকেন। এরপরে নিয়ম অনুসারে আমি দেব কি? বাই। এরপরে এখানে আই আছে, আমি দেব কি? মি। তাহলে কি হইলো? দি গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই মি। এভাবে যদি আমি লিখি উই ডিড দ্য সাম। এখানে দেখেন উই ডিড দ্য সাম, এটা কোন টেন্স? বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা কি? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে দি সাম। আমি লিখব দি সাম। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব কি বলছিলাম? ওয়াজ বা ওয়্যার। তাহলে দি সামের সাথে আমি কি দেব? ওয়াজ। এরপরে ভার্ব হচ্ছে ডিড। ডিড এর ফার্স্ট পার্টিসিপল কি? ডান। দি সাম ওয়াজ ডান বাই উই আছে সাবজেক্ট। তাহলে আমি কি লিখব? আস। এখানে আমি লিখলাম
হি উইল বি ইটিং রাইস। এটা কোন টেন্স? হি উইল বি ইটিং রাইস, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে অবজেক্ট কি? রাইস। আমি লিখবো কি? রাইস। এরপরে আমরা ফিউচার কন্টিনিউয়াসে কি বলছিলাম? শ্যাল বি বিং, উইল বি বিং। তাহলে রাইসের পরে আমি কি দেব? উইল বি বিং, উইল বি বিং। এখানে ইট হচ্ছে মূল ভার্ব, তাহলে ইটের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে কি? ইটেন। যেমন সাথে দেব বাই, এরপরে কি আছে? হি, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, ইটেন বাই হিম। এখানে আরেকটা দিলাম, আই ওয়াজ মেকিং এ কাইট। I was making a kite। এখানে দেখেন এই বাক্যটা কোন টেন্স? এই বাক্যটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ সাবজেক্টের পরে was were, এরপরে মূল ভার্বের মূল ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। তাহলে এখানে আমি দেব কি? a kite, a kite। তাহলে a kite এর সাথে কি দেব? was being, a kite was being। make এর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে made, মেড। নাম অনুসারে দেব বাই, আই আছে আমি দেব কি? মি। এমনি ভাবে আপনারা কি করবেন? 12টা টেন্স অনুসারে এইভাবে অ্যাক্টিভ প্যাসিভ নিজেরা কি করবেন? বাসায় চর্চা করবেন, তাহলে খুব সহজেই শিখতে পারবেন। এরপরে অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে ক্লাস দেব। প্রত্যেকটি ক্লাসে আশা করি দেখবেন, তাহলে আপনারা ভয়েসটুকু সহজেই করতে পারবেন। আমি নুরুল আমিন, সহকারী শিক্ষক, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়, এখানেই শেষ করছি।